আদম আলাইহিস সালাম অসুস্থ। আদম নবী কি কথা কয় না রে, আটকাইলা মানুষ লয়া বললাম রে কি আদম আলাইহিস সালাম কি অসুস্থ। তো এখন মন চাইছে মেওয়া ফল খাইতো। কি ফল? মেওয়া ফল। সব ফুতাইদের ডাক্কা এনে কইতাছে বাবা রে এটা কাজ কর, আমার শরীরটা ভালো না, আমি মনে হয় আর বেশি দিন থাকতাম না, টাইম আমার শর্ট, আমার মনটা চাইতেছে জান্নাতি মেওয়া ফল পাইতাম। তোরা যেখানে যাইবার যা। 40 জোড়া সন্তান, তো কজোড়া? 40 জোড়া সন্তান। তো এর মধ্যে নাতি নাতকর মিল্লা 40 জোড়ার মধ্যে গালেবান মতান্তর আছে, মিল্লা যে আত্মীয় স্বজন একটার পর একটা একটার পর একটা, বয়স তো লম্বা নেই, 1000 বয়স বাচ্চা না, সুবহানাল্লাহ কইতেন না? পাওয়া রে বাবা, যদি এই এলাকাতে 1000 বছরে একজন পাওয়া যেত, এর যন্ত্রণা ছুটে মাইসকলা হগলটি বাঘ লইলে বাঙাল বারো কথা কয় না, টাইম নাই, কোন দিন যে মরে জায়গা, এরপরে এই যন্ত্রণা। ওনার সব মিল্লা আত্মীয় স্বজন অর্থাৎ নাতিনের ঘরের নাতিন ফতিন বতিন সতিন মতিন যা আছে, এই আওলাদ মিল্লা 40,000। কয় হাজার? আরো আসতে কোন কয় হাজার? দলটা কত বড়! যদি বড় আব্বারে দাদারে দেখতো এই আদম নবী রে, তখন চিন্তা করেন এই বাঙাল ভাড়া গেরামও জাগা লইতো না, সিরিয়াল দিয়ে দেখুন লাগবো, কথা কয় না। তো সবাই আয়সা আয়সা দেখতেছে অসুস্থ, কি খাইতে চাইছে? মেওয়া ফল, জান্নাতি মেওয়া ফল। সব সন্তানরা চতুর্দিকে গেছে গা, যা যেহানো গিয়ে দেখগা কোন দেশের মধ্যে কোন জায়গার মধ্যে মেওয়া ফল পাওয়া যায়। বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু জান্নাতি মেওয়া তো আর পাওয়া যায় না, আর ফিরে আসে না। তে ফুত শিশরে ডাক দিছে, সুবহানাল্লাহ। ফুত কার ডাক দিছে? শিশরে। আরে আমার পরে আমার উত্তর সরি তুমি হইবা। তে আমি যে অতলা ফুতাইতে ফাটাইছি, ফুতাইতে আর ফিরাটিরা আয় না। আমার মনে হয় আমি তো আল্লাহর কাছে চাইতারি না, তুমি আমার পরে যেহেতু আমার স্থলাভিষিক্ত তুমিই বা পয়গম্বর, তুমি আল্লাহর কাছে কইলে মেওয়া ফলের ব্যবস্থা করে দিবে, তুমি যাও। উনি কয় আমি কি থাকবো, আপনি নিজেই তো জিন্দা আছেন, আল্লাহর পয়গম্বর আদম নবী, যারা আল্লাহ নিজে হাতে পছন্দ করে বানাইছে, সুবহানাল্লাহ কইতেন না? তো আপনি আছেন যেখানে, কোনা আমি তো এক জায়গায় ধরা, সুবহানাল্লাহ কোন, আমি এক জায়গায় ধরা। আমার আল্লাহ বলেছিলেন যাইও না গন্ধম গাছের কাছে, আমি গিয়েছিলাম, এই জন্য আমি আল্লাহর কাছে চাইতেন না, লজ্জা লাগে, তুমি যাও। আল্লাহর পয়গম্বর শীষ পাহাড়ের উপরে দাঁড়াইলেন, আমার মাবুদকে ডাক দিলেন, খোদারে তোমার প্রিয় নবী আদম আলাইহিস সালাম মেওয়া ফল খাইতে চাইছে, ভাইয়েরা ওনার সন্তানেরা সবাই চলে গেছে, মেওয়ার সন্ধানে কেউ ফিরে আসলো না, দয়া করে আমি তোমার কাছে নালিশ দিলাম, ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ কয় জিবরাইল দেরি করো না, যাও তুমি মেওয়া ফল নিয়ে হাজির হয়ে যাও। তো যে মেওয়া খাবার মেওয়া ফল আমার জান্নাতি হুরের মাথায় দিয়ে দাও, বড় একটা ফাইসার মধ্যে করে হুরের মাথায় দিয়ে দাও, হুরকে দিয়া সাথে কইরা লইয়া যাও। আমার পয়গম্বর মেওয়া চাইছে, আমার পয়গম্বর মেওয়ার ব্যবস্থা করা হয়েছে, নিয়া তারে খাওয়াই দাও, সেও আর বেশিক্ষণ থাকবে না। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? গেছেন আল্লাহর রহমতে জিবরাইল ফেরেশতা সহ করে জান্নাতি একজন হুর, যেই হুর জমিনে নামে না, সুবহানাল্লাহ কইতেন না? এই হুর কেউ ঘুমাইতেছ? হ্যাঁ ঘুমাইতেছ? যে হুর এখানে যদি একজন হুর আয়া নামে, আমারে ফালায়া সবার হুরো ফাও কি এমন ভাবে ধরবো, আফা তোর ফাওটা ধরে কইছি সাইরা যাইস না।
এই হুর সামনে হাজির। সুবহানাল্লাহ কইতেন না? আদম আলাইহিস সালাম উনি নিজেও তো জীবনে দেখছে না। সুবহানাল্লাহ কইতেন না? দেখে একবার বিটকি লেগে গেছে। জিবরাইল কেডা? কই থেকে আনছো? ক জান্নাতি হুর আমার আল্লাহ পাঠাইছে। আদম আলাইহিস সালাম কয় আমার একটা প্রয়োজন ছিল, আমার শীষ। কারণ আদম আলাইহিস সালামের যত সন্তান হইতো জোড়া জোড়া। সুবহানাল্লাহ কইতেন না? অর্থাৎ প্রথম তরফের ছেলের সাথে দ্বিতীয় তরফের মেয়ে, এইভাবে জোড়া, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, জোড়া জোড়া হইতো। আগের ছেলের ছেলে পরের ছেলের মেয়ে, এভাবে জোড়া জোড়া। শীষ আলাইহিস সালাম একলা জোড়া ছাড়া। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ এমন কোন জাতি নাই যার জোড়া নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ সবার জোড়ার ব্যবস্থা করে দিয়েছেন। এখন কয় আমার বড় ইচ্ছা ছিল যে সুন্দর হুর, এমন একটা সুন্দর মেয়েরে দিয়া যদি আমার পুত শিশিরে বিয়া করতাম। জিবরাইল আলাইহিস সালাম ক আল্লাহ পাঠাই দিছে এই শীষের জন্য, এই হুরকেই আমার আল্লাহ ব্যবস্থা করে দিছে। আপনি শুধু বিয়ার কাজটা করাইলেন। সুবহানাল্লাহ কইতেন না? আদম নবী আসিন বেমাইরা এই কথা হইনা ফালদা উঠা বয়ে গেছে। আমার পুতের বউ হুরুইব, এর চেয়ে আনন্দ আর কি আছে? সুবহানাল্লাহ কইতেন না? লাভ দুইটা বসে গেছে। আদম আলাইহিস সালাম বিয়ের জান্নাতি খাবার আমার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিলেন। শীষ আলাইহিস সালামের বিয়ের খাবারের ব্যবস্থা হয়ে গেল। আদম নবী সন্তুষ্টি হয়ে গেলেন। আওলাদ 40,000 সবাই সন্তুষ্টি হয়ে গেল। সবার খাবারের ব্যবস্থা হয়ে গেল। আদম নবী অসুস্থ হয়ে গেলেন। হুর শীষ আলাইহিস সালামের স্ত্রী কাঁধে ধারে বসিয়া বসিয়া বাবার খেদমত করে, চোখের পানি সারে। আদম নবী বলেন হুর আমি দোয়া করে দিয়ে গেলাম, আল্লাহ তোমাদের জন্য সুখের ফয়সালা করে দিয়েছেন। আমার সময় বড় শর্ট, আমি আর দুনিয়ায় বেশিক্ষণ থাকবো না। আল্লাহু আকবার বলুন। বাবা আদম আলাইহিস সালাম থেকে ধরে যত পয়গাম্বর ছিল কেউ দুনিয়াতে থাকতে পারে নাই। একজনকে আমার আল্লাহ উঠিয়ে নিয়েছেন, ঈসা পয়গাম্বরকে আবার আমার আল্লাহ পাঠিয়ে দিবেন। সেই সময় মতো আসবেন। কোন সময় আসবেন? যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আল আয়াতু বাদাল মিয়াতাইনে দলিল দলিল আল আয়াতু বাদাল মিয়াতাইনে ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন 200 বছর পর। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ ইবারতের ব্যাখ্যায় লেখেন বাদাল মিয়াতাইনে আই বাদাল আলফাইনে ওয়া হুয়া ওয়াক্তিলুজ যুহুরি মাহদিয়ুন। ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমনের ব্যাপারে আমার আল্লাহর তরফ থেকে যেই ফয়সালা হয়ে গেল, যেটা রাসূল ইঙ্গিত করেছেন 200 বছর পর, এটা 2000 বছর পরে গণনা শুরু হয়ে যাবে। এই জন্য দিন যত যাবে ততই ভয়াবহ অবস্থা হবে। মানুষের মধ্যে কোনো মায়া নাই। চোখের সামনে আজকেও দেখলাম একই টেবিলে বসে কথা বলতেছেন, কথার মধ্যে একটু তের বেটের হইছে, পকেট থেকে ছুরি বাইর করে ছাত ছাত করে ফুসানি শুরু করছে, বুকের মধ্যে ফাড়দা ধরছে। মানুষ এত নিষ্ঠুর, মানুষ এত পাষাণ। সুবহানাল্লাহ কইতেন না? বাবার সামনে ছেলেকে মারা হয়, ছেলের সামনে বাবাকে মারা হয়, ভাইয়ের সামনে ভাইকে মারা হয়। আপনজন এসে কোবাকবি করে, হাতের পায়ের রগগুলি কেটে দেওয়া হয়। শুরুতে দেখা যায় মৌলবী টুপিদারি পাগড়ি পাঞ্জাবি আছে। এত কিছু অত্যাচার জুলুম বিচার যেই দেশে শুরু হয়ে গেছে, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে মুসলমানেরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। এই জন্য এই সময়টা বড় শুভ লক্ষণ নয়। সময়টা আস্তে আস্তে ঘনিয়ে আসছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সুবাতাস গ্রাণ পাওয়া যাচ্ছে। যখন মানুষ বিমূঢ় হয়ে যাবে, আমার আল্লাহ আবার ইসলামকে সতেজ করার জন্য ইমাম মেহেদী আলাইহিস সালামকে জগতে প্রেরণ করে দিবেন। বড় করে বলুন আল্লাহু আকবার। সেই অপেক্ষা পর্যন্ত থাকতে হবে। ঈমান আমরা কোথায় গেলে কোন অবস্থায়, একজন বলে হালাল,
আরেকজন বলে হারাম, একজন বলে মক্কা গেলে মদিনা যায়ও না, আরেকজন বলে মক্কা গেলে মদিনা না গেলে তোমার হজই কবুল হবে না। কারণ হজ যদিও মদিনা কবুল হওয়ার জন্য শর্ত নয়, কিন্তু তুমি মক্কায় আসলে রাসূলকে না দেখে চলে যেতে পারো না যদি তুমি উম্মত হও। কেন রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। অন্য হাদিসে বলেন রাসূল বলেন যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো সে যেন আমার সাথে সরাসরি সাক্ষাৎ করলো। এখন আমাদের মতন মৌলবীরা একদল বলে মক্কা গেলে মদিনা যাওয়ার দরকার নাই, নবীজির পিতা মাতা জাহান্নামী, শব বরাত বলতে কোনো কিছু নাই, মাতা পিতা মারা গেলে মানুষকে খাওয়ানো খতম পড়ানো এইগুলা বলতে কোনো কিছু নাই। যা আছে খালি ধর্মের মধ্যে যত বিভেদ, যাহা আপনাদের বাপ দাদা 14 গোষ্ঠীও শুনে নাই, নতুন নতুন কথাগুলি আবিষ্কার হয়ে যায়। এক না ফরমান বলে যদি নবীজির নাম বলা হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পড়ার দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি বলা যাবে না। এত নতুন নতুন কথা কোত্থেকে আবিষ্কার হলো? আসলে এরাই হচ্ছে দাজ্জালের আগে দাজ্জালের সেলাফেলা বাহির হবে। এই জন্য হাদিসে আসছে দাজ্জালুনা কাজ্জাবুনা, দাজ্জালের দল মিথ্যাবাদীর দল, দাজ্জালের আগে মিথ্যাবাদীর দল, দাজ্জালের আগে দাজ্জালের দল বাহির হবে, মানুষের ঈমানগুলিকে নষ্ট করবে, হালকা করবে। ঈমান যখন এত নিচে নেমে যাবে ঈমান আর ধরে রাখা সম্ভবপর নয়, তখন ওই দাজ্জাল আসবে মানুষের ঈমান হরণ করে নেওয়ার জন্য। 70 বছর আগে মা বাবা ইন্তেকাল করেছে, তাদেরকে এনে ধরায়া দিবে, দেখো তাদেরকে জিন্দা করে দিছি। কেন? তার একটা শক্তি থাকবে, তার কতগুলি পালিত জিন থাকবে, জিনগুলারে বলবে মায়ের সুরত ধরো, বাবার সুরত ধরো, তারা মা বাবার সুরত ধরে মা বাবার কণ্ঠে কথা বলবে। বলুন না, আপনাদের চোখের সামনে যদি একটা মানুষের 2 টুকরা কইরা 60 টুকরা কইরা আবার সাথে সাথে জিন্দা কইরালা, আপনারা কইবেন ও দিন বাংলাদেশেও যতলা ফির আইছেন সব বাটপার, ও দিনে আইছে আসল না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর গিয়া বাফুতে মিল্লা কইবা আগে টি বাদ রে, আগের যা আছে সব বাদ। ও দিন আব্বাজান কই আছেন? আপ্পাই গিয়া পড়বো। আমার যে বিশ্বাস, আমার 2-4 মুরিদ তাহে কিনা সন্দেহ আছে। যদি দেখে যে একটা লাভ দিয়া নৌকা ছাড়া বাঙ্গাল ফারা গেছে গা, আর একটা লাভ দিয়া আয়া মাইসকলা নলা ধরে লেছে, 2টা টুম দিয়া সাথে সাথে জিন্দা করে দিছে। আবার 70 বছরের বাপ আয়া কইতেছে কি রে ভূত তুই কেমন আছ? আমি তো কবরে ভালোই আছি, ইমন উগলা ফিলার আছে ঠিকঠাক তো কথা কয় না। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু যারা মুমিন, মুমিনে নাকিস নয়, মুমিনে কামেল যারা, তার চেহারার দিকে তাকানোর সাথে সাথে কাফের দেখবে, কাফের লেখা কাফের বলবে তোরা যা, আমি চোখে দেখতেছি তার কপালে কাফের লেখা। 1000 বার যদি মাতা পিতাকে এনে দেওয়া হয়, মরাকে জিন্দা করা হয়, তারপরও আমি তাকে বিশ্বাস করব না। উলামায়ে কেরামদের জবান থেকে শুনেছিলাম দাজ্জাল আসবে, ঈমান নষ্ট করবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলেন একটা মুমিন, পাক্কা মুমিন যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে থাকবে, আমার আল্লাহ একটা মুমিনের উসিলায় আমার আল্লাহ জগৎকে ধ্বংস করবে না। তাহলে বলুন মুমিনের দাম কম না বেশি? আওয়াজ করে বলুন কম না বেশি? 2টা হাত তুলে দেখেন আমরা মুমিন হইতে চাই কি চাই না? বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।